পতাকা উত্তোলন এবং সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত জেলা প্রশাসক ও আকবর আলী মঞ্চতিথি পৌর মেয়র বীর মুগ্ধল বিভাগীয় পতাকা উত্তোলন করবেন। পিছনে চলো। পিছনে স্যার ক্যামেরার দিকে স্যার সামনে গেলে তো মন্ডলী, আপনারা লক্ষ্য করছেন যে শান্তির প্রতীক পায়রা যদি ঘরে ঢুকে তাহলে হবে অসাবধানতায় অগ্নিকাণ্ডের মূল কারণ। সম্মানিত সুধী মন্ডলী, যে উত্তম সম্মানিত সুধী মন্ডলী, আমরা লক্ষ্য করছি যে আজকে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الملك تؤتي الملك ممن মান তান্ত্রিক পর্যায়ে পৌঁছে দেওয়া ও ফায়ার সার্ভিসের সক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করেছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সার্বভৌম নির্দেশনায় ফায়ার সার্ভিসের উন্নয়নের ছোঁয়া তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি মানুষজনে 456টি ফায়ার স্টেশন চালু হয়েছে এবং চলমান প্রকল্পের কাজ স্টেশন এবং নতুন কাঠামোতে 25,000 অধিক জনবল কাঠামো প্রণয়নের উদ্যোগ পরিকল্পনাধীন। বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় পদক প্রদান, ফায়ার সায়েন্স এবং ইন্ডিয়ান সেফটি কোর্স চালুকরণ, ফায়ার সেফটি ম্যানেজার কোর্স চালুকরণ, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালুকরণ। উচ্চতর এশিয়ার মধ্যে অনেক জায়গায় আমরা দেখি যে তার জন্য যে বিল্ডিং দোতলা করবে তার বাহিরে অনেক জায়গায় খালি, কিন্তু বাংলাদেশের ছাড়া পৃথিবীর খুব কম জায়গায় আছে যে আমাকে যে জায়গাটা বরাদ্দ দেওয়া হলো সেই জায়গার পাশে যখন জায়গা খালি ছড়িয়ে যাবে। এখানেই শেষ না, কিন্তু আমরা যখন বাড়ি তৈরি করি কীভাবে নেওয়া যায় সেটিও চেষ্টা করে থাকি। এই সব মিলে যেটা হয়, ফায়ার সার্ভিসের যাওয়ার মতো গাড়ি তো বাদই দিলাম, আমরা ভবিষ্যতে বাড়ি করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সবাই নিজের নিরাপত্তার স্বার্থে নিজের জন্য এটা খেয়াল করব। আর বাকিটা হলো যে নির্মাণের সময় বিল্ডিংয়ের যে গুণগত মান কীভাবে নিরাপদ থাকা যায়, কম দামি ওয়্যার না ইউজ করে একটু দামি কেবল কীভাবে ইউজ করে আমি সুরক্ষিত থাকতে পারি, যে ঘরে আমি মাথা দিয়ে ঘুমাবো সেই ঘরটি নিরাপদ কিনা। আমরা যদি নিরাপত্তার বিষয়টি সচেতন থাকি তাহলে আমার মনে হয় আমি যেমন নিরাপদ থাকবো, আমার যে ফায়ার সার্ভিসের যে কর্মী ভাইয়েরা আছে তাদের আমাকে সেবা দেওয়াও কিন্তু সহজতর হবে। আগুনটা প্রাথমিকভাবে কি আগুন লাইভ জায়গায় কানেক্ট হয়ে যায়, হসপিটালেও হয়, আমাদের ফায়ার সার্ভিসেও হয়। তো অন্তত এই নাম্বারটা আমরা সবাই মনে রাখবো
যাতে করে জরুরি ভিত্তিতে জানাইতে পারি। আর একটা বিষয় সচেতনতার অংশ আমাদের সবার জন্য প্রয়োজন। যখন কোনো ঘটনা ঘটে আমরা সবাই একেবারে কি বলা যায় যে হুমড়ি খেয়ে পড়ি, সেখানে যে একটা গ্যাদারিং তৈরি হয়, ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা যদি এই সময়টায় ফায়ার সার্ভিসকে নিরবিচ্ছিন্ন যাতায়াতে হেল্প করি, গাড়ি ঘোড়া যা আছে সরিয়ে দিই এবং নিজেরাও একটু নিরাপদ দূরত্ব বজায় রাখি, তাহলে কিন্তু ওনাদের কাজ করাটা সহজ হয়। আমি মনে করি আমাদের ফায়ার সার্ভিস যথেষ্ট আন্তরিক, সেবাদানে সক্ষম এবং যে পরিমাণ ওনাদের কষ্ট এবং পরিশ্রম করেন, যে কোনো জায়গায় যখন বিপদ হয় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, আমি সাধুবাদ দিই। ফায়ার সার্ভিসের ওঠার ক্যাপাসিটিও কম, সেখানেও আমরা দেখেছি যে তারা নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে। তো এইভাবে তাদের সক্ষমতাও বৃদ্ধি পাবে। আমরা আস্তে আস্তে নিজেদেরকে আরও নিরাপত্তার যে চাদরে সেটি ওনারা আবৃত করবেন এবং আমরা নিরাপদ থাকবো। এই নিরাপত্তার জন্য আমার সচেতনতা যেমন প্রয়োজন, তেমনিভাবে তাদের সক্ষমতা বৃদ্ধিও প্রয়োজন। আমি বিশ্বাস করি এই দুইটার সম্মিলন যদি ঘটে তাহলে আমরা সুস্থ এবং সুন্দর। ডাইনে বামে যে কোনো দিক যাইতে গেলে এতই চিকন রাস্তা, এখান থেকে আসলে গাড়ি বের করা প্রায় অসম্ভব। এবং ঘটনা যদি ঘটে, জ্যামও যদি থাকে, যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটায় ঝুঁকি নিয়ে তারা কিন্তু কষ্ট করে ত্যাগ স্বীকার করে তারা কিন্তু একেবারে সেই স্পটে পৌঁছে যান এবং স্পটে পৌঁছে দূর থেকে আমরা হয়তো দেখি, বলি, আমরা নির্দেশনা দিই, কিন্তু যারা একদম সরাসরি সামনে গিয়ে এই কাজটি করে জীবনের ঝুঁকি নিয়ে তারা হচ্ছে আমাদের এই ফায়ার ফাইটারের দল। সেজন্যই আমরা মনে করি দেখি কোথাও নৌ দুর্ঘটনা ঘটেছে, সেই ডুবুরি দল, অনেকেই ডুবুরি দল আসে অথবা সেখানে যে কাজ করতে হয় সেই কাজটা কিন্তু আমরা দেখি আমাদের ফায়ার সার্ভিসের এই নির্বাপক দলের অথবা ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। আমি রাত অবধি হয়তো অনেকেই চলে আসছে, দেখতে পাই রাত অবধি এই কাজের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করি এবং সর্বক্ষণ সবসময় যে কোনো পরিস্থিতিতে তাদেরকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত এবং আমাদেরকে সেই প্রস্তুতি সেই মনোসতা রাখতে হবে। এখন দেখতে হবে আমরা কতটুকু আমাদের এই দুর্ঘটনা প্রতিরোধের ক্ষেত্রে, আমাদের এই জীবন সম্পদ বাঁচানোর ক্ষেত্রে আমরা নিজেরা কতটুকু সচেতন আছি, আমরা নিজেরা কতটুকু নিজেদেরকে সহায়তা করছি, আমরা কমিউনিটি কতটুকু ভূমিকা রাখছি, আমরা নেতৃবৃন্দ কতটুকু ভূমিকা রাখছি, আমরা যারা সিভিল সোসাইটি আমরা কতটুকু ভূমিকা রাখছি, অথবা সাধারণ জনগণ আমরা কতটুকু নিজেরা সচেতন হয়েছি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জলাধারগুলি অনেক ক্ষেত্রে আমরা ভরাট করে ফেলি। আমরা যখন কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে, বিশেষ করে অগ্নিকাণ্ড ঘটে, সেই অগ্নিকাণ্ড প্রতিরোধ করার ক্ষেত্রে যখন কাজ করা হয় তখন সেখানে পানি পাওয়া যায় না, অথবা পানি পাওয়ার জন্য যে রাস্তা সে রাস্তা বন্ধ থাকে, অথবা পানি পাওয়ার জন্য যে পরিবেশ থাকা দরকার সেই পরিবেশটা রাখা হয় না, কোনো না কোনোভাবে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আমরা যখন বলি যে আমরা সুন্দর জীবন চাই, সুস্থ সমাজ চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ কিছু রেখে যেতে চাই, সেটি কিন্তু একা কোনো প্রতিষ্ঠানের পক্ষে, একা কোনো ব্যক্তির পক্ষে, একা কোনো নেতৃত্বের পক্ষে সম্ভব নয়। আমাদের সবাইকে একযোগে সেই চিন্তাটা রাখতে হবে যে আমার জন্য কতটুকু জায়গা বরাদ্দ আছে, আমার অধিকারটা কোন জায়গাটায় আছে, আমি কতটুকু ভোগ করতে পারবো, কতটুকু ভোগ করার পর বাকি অংশ কার জন্য, কিসের জন্য, কোন প্রজন্মের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য কিনা, এটি কিন্তু আমাদের দেখতে হবে। আমরা কিন্তু সেই জায়গায় চিন্তা করি না, আমরা চিন্তা করি যে আমার স্বার্থটি কতটুকু আমি পেলাম, আমি কতটুকু দখল করতে পারলাম, আমি কতটুকু সেখানে আমার ব্যবসা সম্প্রসারণ করতে পারলাম, এটি আমরা দেখতে থাকি। কিন্তু আমার যতটুকু আছে, যতটুকু সীমাবদ্ধতা আছে, যতটুকু আমার অধিকার আছে, যতটুকু আমার ন্যায়সঙ্গত আমার দাবি আছে, সেই দাবির বাহিরে কীভাবে কোন সেন্সে আমরা কিন্তু যাই, এটি কিন্তু আমাদের একটা বড় সমস্যা। আমাদেরকে সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমি যেমন ম্যাম মধ্যে বলেছেন রাস্তার উপরে ট্রাক রেখে চলে যায়, রাস্তার উপরে গাড়ি রেখে চলে যায়, রাস্তার উপরে যানবাহন রেখে চলে যায়, তো সেটা যদি চলে যায় তাহলে সে রাস্তা কিসের জন্য করা হয়েছে? সেটা তো যানবাহন রেখে যাওয়ার জন্য নয়। এই যে আমাদের চিন্তা, এই জায়গা থেকে আমাদেরকে এখন আমাদের কাজ করতে হবে সেই জায়গাটায়, এখন আমাদের কাজ করতে হবে সেই পরিবর্তনের জায়গাটায়, আমাদের কাজ করতে হবে আমাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনার জায়গাটায়, আমাদেরকে সেই কাজটা সহযোগী করতে হবে। আমি সবাইকে সেই নিয়ে আহ্বান করবো, আমাদের সুশীল সমাজ, ব্যবসায়ী, নেতৃবৃন্দ, প্রশাসনে আমরা যারা আছি সবাই মিলে
আমরা সেই জায়গাটায় কাজ করা দরকার, আমাদের পরিবর্তন আনা দরকার, এবং সেটি শুধুমাত্র মুখে বললে নয়, সেই জন্যই আমাদেরকে সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমন বলা হয়েছে, রাস্তায় যে গাড়ি যদি থাকে, আমরা যদি এখন সেই জায়গাটায় মোবাইল কোড করতে যাই, অথবা আমরা যদি তাদেরকে নিয়মিত চলার জন্য আইন প্রয়োগ করতে যাই, সেটার জন্য কোনো বাধা না আসে। এখন কারণ উদ্দেশ্য কোনোভাবেই কাউকে হেনস্থা করা নয়, উদ্দেশ্য কাউকে জরিমানা করা নয়, উদ্দেশ্য কাউকে পেনাল্টি দেওয়া নয়। উদ্দেশ্যটা হচ্ছে আমার একটা কাজের সাথে আর অন্যান্য অনেকগুলি কাজ জড়িত। এই রাস্তা পরিবহন থাকলে যেমন যানজট থাকবে, সময় নষ্ট হবে, শিক্ষার্থীদের ক্ষতি হবে, স্বাস্থ্য যারা যাচ্ছেন তারা হসপিটালে যেতে পারবেন না, সময় নষ্ট হবে, জ্বালানি তৈরি নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। একটা কাজের জন্য আমার কত রকমের তার নেতিবাচক প্রভাব রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। অর্থাৎ আমরা আমার যে অধিকার আছে, আমার যতটুকু প্রাপ্য, আমার যতটুকু আমি পাবো, তত সে আবেদন খর্ব করবে। সুতরাং এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হবে।